আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো উপরের থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন আমি আজকে যোগের তেল তৈরি করতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাওয়া যাক। তো শুরুতেই যেটা করতে হবে, মাটি থেকে কেউচা বার করতে হবে। তো আমরা এসে পড়লাম মাটি থেকে কেউচা বার করার জন্যে। তো এই দেখেন একটা কেউচা লড়তিছে, আমরা অলরেডি পেয়ে গেছি কেউচা। তো এখানে অনেক কেচ্চা আছে, আপনাদের বোঝার জন্যে আমি আরও দেখাচ্ছি, দাঁড়ান। তো আমি আরেকটু মাটি খোঁড়া দিলেই পেয়ে গেলাম আরও কেচ্চা। এই যে দেখুন, এখান থেকে 3 থেকে 4টা আছে। তো এগুলোকে আমরা সব সংগ্রহ করব। তো সব সংগ্রহ করা শেষ, ওগুলো উঠানোর পরে আমি নিয়ে যাচ্ছি কল থেকে পানি, কারণ ওগুলোকে আমাদের ভালো মতো ধুইতে হবে, কারণ ওগুলো না ধুইলে আমাদের সমস্যা হতে পারে। তো এই যে দেখেন, আমি সুন্দর পানি নিয়ে যাচ্ছি, এখান থেকে সাদা পানি, ট্যাঙ্কি থেকে সাদা পানি নিয়ে যাচ্ছি। তো এটা ভরে গেছে, পানি সম্পূর্ণ ভরে গেছে। তো আমি পানিটা নিয়ে যাব আমার নানির কাছে। ওই যে আমার নানি বসে আছে কেচ্ছাগুলো নিয়ে। এই যে সেই কেচ্ছা যেগুলোকে আমরা সংগ্রহ করেছি, এখানে অনেক পরিমাণে আছে। তো এইগুলোকে এখন ধোবো, ধোয়ার জন্য ঢেলে দিলাম। ঢালার পরে এই যে পানি নিয়ে আসলাম, সেই পানি এখন দেব। তো এই যে পানি দিয়ে দিলাম, সমস্ত পানি দিয়ে দেব। সুন্দর মতো ধুইতে হবে, কারণ তেলের ভিতরে কাদা থাকা যাবে না। তো এটার ভিতরেও দিয়ে দিলাম, এটার কেউ লাগবে, কারণ এটার ভিতরেই ওইগুলো গরম করা হবে। তো সুন্দর মতো ধোয়া লাগবে। সো এখান থেকে আমি একটা লাঠি নিয়ে যাব, কারণ ওগুলো হাত দিয়ে ধরা যায় না। এখান থেকে একটা লাঠি নিয়ে যাওয়ার পরে লাঠি দিয়ে লাড়া দেবো। এই যে আমি ভেঙে নিলাম, ভাঙার পরে আমি আমার নানিকে দিয়ে দিলাম যে সুন্দর মতো লাড়া দিয়ে ধোও। তো সে এই যে ধুইতাছে, সব পরিষ্কারভাবে ধুইতে হবে, কারণ তেল পরিষ্কার না থাকলে তো আমাদের পোড়া জায়গায় সমস্যা হতে পারে। তো এগুলোকে সুন্দর মতো ধুইতে হবে। তো এই যে উঠাই নিতে আছে আমার নানি ধোয়ার পরে। তো এটাকে আর একবার ধোয়া দিতে হবে, ঠিক আছে? তো এগুলোকে হাত দিয়ে ধরা হয় না, ঠিক আছে? এগুলোকে হাত দিয়ে আমরা ধরি না। তো এইগুলোকে আর একবার ধোয়া দেব ভালো পানি দিয়ে। তো এই যে আর একবার ঢেলে নিলাম, ঢালার পরে এই যে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে এই যে সুন্দর মতো ধুয়ে নিলাম, ঠিক আছে? এখন ধোয়া শেষ। এই যে আমাদের কেচ্চা, এখন এটাকে পুরানো লাগবে। এই যে দেখুন কেমন করতেছে, আমরা পুরাচ্ছি। এই যে এটার ভিতরের থেকে যতটুকু তেল বের হবে ততটুকু তেলে আমাদের হবে না। সো এটার সাথে আমাদের সরষের তেল অ্যাড করা লাগবে। তো এই যে আমাদের সেই খাঁটি সরষের তেল। তো এটাকে আমি আমার নানির কাছে দেব, যাতে সে ঢালতে পারে। এই যে দেখুন, সে ঢেলে দিতেছে এই যে তেল, সরষের তেল। তো দেখছেন আগুন লিভে গেছে, তাই আমাদের এখন এই আগুনে হবে না, তাই আমরা গ্যাসের চুলায় নিয়ে যাব। তো এই যে আমরা গ্যাসের চুলায় নিয়ে আসলাম। তো এটাকে আমরা আগুনে ভালো মতো পোড়াচ্ছি, যাতে ওই কেউচ্চার থেকে সমস্ত তেল বের হয়ে যায় আর সরষের তেলের সাথে মিক্স হয়ে যায়। তো আমরা অনেকক্ষণ জাল দেওয়ার পরে অলরেডি এটা হয়ে গেছে। তো আমরা বের করে নিয়ে আসলাম ঘরের থেকে। তো এই যে দেখুন সেই বিখ্যাত তেল এখন বার হবে। তো এই যে আমরা এখান থেকে ওই বাটির ভিতরে ঢেলে দেখেছিলাম যে তেল হয়েছে কি না। তো আমরা এগুলোকে এখন ঢালবো ওই বাটির ভিতরে সমস্ত, কারণ তেল হয়ে গেছে আমরা যা বুঝলাম। তো এই যে এমনভাবে ঢালতে হবে যাতে কেচ্চাগুলো ওই বাটির ভিতরে না পড়ে, ঠিক আছে? সাবধানে ঢালবেন। আর অবশ্যই এই তেল আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর না হলে কোনোদিনই বুঝতে পারবেন না যে এই তেল আপনাদের কত উপকার করবে। তো এগুলো আমাদের হয়ে যাওয়ার পরে আমরা এখন আসছি গোসল করতে। তো গোসল শেষে এসে বললাম আমাদের সেই তেলটা নিয়ে। এই যে আমাদের সেই তেল। তো এটা এখন পোড়া জায়গায় লাগাতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই তেলটা হয়ে গেছে। অল্প কিছু তেল, কিন্তু এটা অল্প লাগালেই হয়, তাই জন্য আমরা অল্প বানিয়েছি। এই যে আমার পড়ে গেছিলো। তো কিভাবে পড়েছে এটা আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম। তো এই যে আমাদের সেই পাংখা দিয়ে এখন আমরা পোড়া জায়গায় লাগাবো, ঠিক আছে?
তো এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে পড়ে গেছে। তো আমি অনেকবারই ওষুধ ইউজ করেছি, ওষুধে হয়নি, তাই আমি তেলটা বানিয়েই ফেললাম। যত কষ্টই হোক তেলটা বানিয়েই ফেললাম। তো এই যে এখন আমি পোড়া জায়গায় দেব, দেখেন সবাই কিভাবে আমি দিচ্ছি। সবাই এভাবেই দেবেন। তো এই ছিল আমাদের এই তেল বানানোর প্রসেস। তো কিভাবে বানালাম সবাই তো দেখতেই পারলেন। তো আমি এভাবেই অনেক রোগের তেল বা ওষুধ বানিয়ে থাকি। তো এগুলো দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি অন করে দেবেন। থ্যাংক ইউ। আর সবাই সতর্ক থাকবেন যাতে এভাবে কেউর ক্ষতি না হয়। ধন্যবাদ।